সালাউদ্দিনের নামের সম্পত্তি আপনি আমার নামে লিখে দিলেন, তারপর ওরা যখন নিজেকে ভুল বুঝবো তওবা কইরা মাপ চাইবো, তারপর ওগো সম্পত্তি বুঝাইয়া দেব। হ্যালো মিম, মিম, হ্যালো মিম। আম্মা, এটা কি হলো? আপনি আমার ফোন নিলেন কেন? আমার ফোন দেন। তুমি আমার অনুমতি ছাড়া আমেনারে কেন ফোন দিছো? তুমি যেগুলা বলতেছো এগুলা তোমার মনের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি। আমি আম্মার কাছে জিজ্ঞেস করব কেন তোমাকে বন্দি করে রেখেছে, তোমার ফোনটা কেন কেড়ে নিছে। চলো। সালাউদ্দিন কয় আব্বা আমাকে দূরে সরাইয়া দিছে, পর কইরা দিছে। আরো কি কইছে জানো সালাউদ্দিন? আব্বা যেহেতু আমাকে হের ভালো সময় পর কইরা দিছে, এখন হের খারাপ সময় আমাকে ডাকতেছে কেন? সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। 28 নং পর্বমালা যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে, সুন্দর সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কি ঘটবে এবং পূর্বে কি ঘটে গেছে। দেখেছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা আপার সাথে ঘটে যাচ্ছে একের পর এক লাগাতার কষ্ট, পরিবারের চাপে এক সময় তারা যেই বাড়িতে ছিল সেই বাড়িও পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন তাদের জীর্ণ শীর্ণ একটা বাড়িতে থাকতে হচ্ছে। আর সাথে সাথে আমাদের যেই সালাউদ্দিন ভাইয়ের মা, সে আরও ষড়যন্ত্র করছে। সে তার স্বামী অর্থাৎ সালাউদ্দিনের বাপ যিনি রইসুদ্দিন, এই রইসুদ্দিনকে সালাউদ্দিনের সৎ মা এমন এমন কথা বলছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সালাউদ্দিনদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং তাদের সাথে এমন এমন মিথ্যাচার যুক্ত কথাগুলো লাগিয়ে দিচ্ছে, যার প্রেক্ষিতে রইসুদ্দিনের কান ঠসায় এবার অত্যন্ত রেগে যাচ্ছেন তিনি। রইসুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন, অথচ এই খবর যখন মিম শুনতে পারে, মিম ঠিকই আমেনাকে ফোন দিয়েছিল। আর আমেনার এই কথাবার্তা যখন তার শাশুড়ি অর্থাৎ রইসুদ্দিনের স্ত্রী সালাউদ্দিনের সৎ মা যখনই শুনতে পেল, ফোনটা কেড়ে নিল। এবং কি পরবর্তীতে মিম যখন তার স্বামীকে নিয়ে সৎ মা তার শাশুড়ির কাছে গেল, বলল আমার ফোন দাও, সেই ফোন চাওয়াতে সে কেমন যেন একটা ভাব দেখাইলো তার কথাবার্তায়, যে ফোন সে দেখেই নাই, করা ন্যায়ও নাই, এমন একটা নিষ্পাপ মনের মানুষের পরিচয় সে দিল। মধ্যখানে মিম নিজেই ফেসে গেল, কোনো উপায় নাই, স্বীকারোক্তি নাই, কারণ এই বাড়িতে সব অন্ধবিশ্বাসের মতো চলতে আছে, খেলেছে জমা। এমন খেল তামাশা এখন চলছে, এমন একটা পর্যায়ে আপনারা দেখছেন খুবই জাঁকজমকভাবে লেগে আছে, পুরাই আগুন জমে গেছে পুরা সংসারের মধ্যে, বিশাল একটা ফাটল, আগুন ধরে যাচ্ছে সব কিছু, সবার মধ্যে ফিটফাট। এবার রইসুদ্দিন সাহেব জমি ভাগ করে দেওয়ার জন্য বিশেষভাবে তার স্ত্রীর কাছে বললেন। সালাউদ্দিনের মা তো শুনে রাগে বেগে ফের একটা ষড়যন্ত্র করলো, তুমি যেহেতু তাদেরকে দিতেই চাচ্ছ আগেই দিও না, তোমার অসুস্থতায় তারা দেখতেও আসলো না। অথচ তারা কিন্তু ঠিকই এসেছিল, তাদেরকে বাহির থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে, এটা তার রইসুদ্দিন জানে না। এমন এমন সিস্টেমের কাজ করছে, বরঞ্চ রইসুদ্দিনকে বলা হলো তুমি এই সম্পদ আমার নামে লিখে দাও, ওদেরই দেব, কিন্তু ওরা যখন মাপ চাইবে, তওবা করবে, তাদের ভুল বুঝতে পারবে, তখন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব। এভাবে সে ভালোভাবেই কিন্তু পটিয়েছে, কাজ কিন্তু হয়েই যাচ্ছে। রইসুদ্দিন তার স্ত্রীর কথা শুনে অর্থাৎ সালাউদ্দিনের সৎমার কথা শুনে অনেকটাই এখন নিশ্চিতভাবেই তার পক্ষ নিয়েছে। যাই হোক, সেটাই কিন্তু আপনারা দেখবেন আসলে কিভাবে এই পক্ষ নেওয়ার কারণে সে কি জমি পেয়ে যায় নাকি সালাউদ্দিন আমেনাই পায়।
রইসুদ্দিন সাহেব কি করে কি করবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে মিম মঈনুদ্দিনের সাথেও ঘটে যাচ্ছে বাড়ির পরিবেশের কারণে নিত্য নতুন ঝড়গা বিবাদ। আর এদিকে মজা নিচ্ছে আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিনের বউ। খুবই সুন্দরভাবে চলছে, সাথে সাথে আরও অনেকে মজা নিচ্ছে। এর মধ্য দিয়েই কিন্তু যাত্রাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা দেখতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। খুবই সুন্দর হতে যাচ্ছে পরবর্তী মালাসমূহ। আপনারা যারা এখন আছেন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বমালা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালাতে। তদুপরি সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কি ঘটবে এবং পূর্বে কি ঘটে গেছে। দেখেছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা আপার সাথে ঘটে যাচ্ছে একের পর এক লাগাতার কষ্ট, পরিবারের চাপে এক সময় তারা যেই বাড়িতে ছিল সেই বাড়িও পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন তাদের জীর্ণশীর্ণ একটা বাড়িতে থাকতে হচ্ছে। আর সাথে সাথে আমাদের যেই সালাউদ্দিন ভাইয়ের মা, সে আরও ষড়যন্ত্র করছে। সে তার স্বামী অর্থাৎ সালাউদ্দিনের বাপ যিনি রইসুদ্দিন, এই রইসুদ্দিনকে সালাউদ্দিনের সৎ মা এমন কথা বলছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সালাউদ্দিনদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং তাদের সাথে এমন মিথ্যাচার যুক্ত কথাগুলো লাগিয়ে দিচ্ছে, যার প্রেক্ষিতে রইসুদ্দিনের কান ঠসায় এবার অত্যন্ত রেগে যাচ্ছেন তিনি। রইসুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন, অথচ এই খবর যখন মিম শুনতে পারে, মিম ঠিকই আমেনাকে ফোন দিয়েছিল। আর আমেনার এই কথাবার্তা যখন তার শাশুড়ি অর্থাৎ রইসুদ্দিনের স্ত্রী সালাউদ্দিনের সৎ মা যখনই শুনতে পেল, ফোনটা কেড়ে নিল। এবং কি পরবর্তীতে মিম যখন তার স্বামীকে নিয়ে সৎ মা তার শাশুড়ির কাছে গেল, বলল আমার ফোন দাও, সেই ফোন চাওয়াতে সে কেমন যেন একটা ভাব দেখাইলো তার কথাবার্তায়, যে ফোন সে দেখেই নাই, করা ন্যায়ও নাই, এমন একটা নিষ্পাপ মনের মানুষের পরিচয় সে দিল। মধ্যখানে মিম নিজেই ফেসে গেল। কোনো উপায় নাই, স্বীকারোক্তি নাই, কারণ এই বাড়িতে সব অন্ধবিশ্বাসের মতো চলতে আছে। খেলেছে জমা, এমন খেল তামাশা এখন চলছে। এমন একটা পর্যায়ে আপনারা দেখছেন খুবই জাঁকজমকভাবে লেগে আছে, পুরাই আগুন জমে গেছে পুরা সংসারের মধ্যে, বিশাল একটা ফাটল, আগুন ধরে যাচ্ছে সব কিছু, সবার মধ্যে ফিটফাট। এবার রইসুদ্দিন সাহেব জমি ভাগ করে দেওয়ার জন্য বিশেষভাবে তার স্ত্রীর কাছে বললেন। সালাউদ্দিনের মা তো শুনে রাগে বেগে ফের একটা ষড়যন্ত্র করলো, তুমি যেহেতু তাদেরকে দিতেই চাচ্ছ আগেই দিও না, তোমার অসুস্থতায় তারা দেখতেও আসলো না। অথচ তারা কিন্তু ঠিকই এসেছিল, তাদেরকে বাহির থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা তার রইসুদ্দিন জানে না। এমন সিস্টেমের কাজ করছে। বরঞ্চ রইসুদ্দিনকে বলা হলো, তুমি এই সম্পদ আমার নামে লিখে দাও, ওদেরই দেব, কিন্তু ওরা যখন মাপ চাইবে, তওবা করবে, তাদের ভুল বুঝতে পারবে, তখন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব। এভাবে সে ভালোভাবেই কিন্তু পটিয়েছে, কাজ কিন্তু হয়েই যাচ্ছে। রইসুদ্দিন তার স্ত্রীর কথা শুনে অর্থাৎ সালাউদ্দিনের সৎমার কথা শুনে অনেকটাই এখন নিশ্চিতভাবেই তার পক্ষ নিয়েছে। যাই হোক, সেটাই কিন্তু আপনারা দেখবেন আসলে কিভাবে
এই পক্ষ নেওয়ার কারণে সে কি জমি পেয়ে যায়, নাকি সালাউদ্দিন আমিনাই পায়? রইসুদ্দিন সাহেব কি করে কি করবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে মিম মঈনুদ্দিনের সাথেও ঘটে যাচ্ছে বাড়ির পরিবেশের কারণে নিত্য নতুন ঝড়গা বিবাদ। আর এদিকে মজা নিচ্ছে আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিনের বউ। খুবই সুন্দরভাবে চলছে, সাথে সাথে আরও অনেকে মজা নিচ্ছে। এর মধ্য দিয়েই কিন্তু যাত্রাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা দেখতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। খুবই সুন্দর হতে যাচ্ছে পরবর্তী মালাসমূহ। আপনারা যারা এখন আছেন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বমালা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালাতে। তদুপরি সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। 28 নং পর্বমালা। যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে সুন্দর সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কি ঘটবে এবং পূর্বে কি ঘটে গেছে। দেখেছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা আপার সাথে ঘটে যাচ্ছে একের পর এক লাগাতার কষ্ট, পরিবারের চাপে। এক সময় তারা যেই বাড়িতে ছিল সেই বাড়িও পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন তাদের জীর্ণ শীর্ণ একটা বাড়িতে থাকতে হচ্ছে। আর সাথে সাথে আমাদের যেই সালাউদ্দিন ভাইয়ের মা, সে আরও ষড়যন্ত্র করছে। সে তার স্বামী অর্থাৎ সালাউদ্দিনের বাপ যিনি রইসুদ্দিন, এই রইসুদ্দিনকে সালাউদ্দিনের সৎ মা এমন এমন কথা বলছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সালাউদ্দিনদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং তাদের সাথে এমন এমন মিথ্যাচার যুক্ত কথাগুলো লাগিয়ে দিচ্ছে, যার প্রেক্ষিতে রইসুদ্দিনের কান ঠসায় এবার অত্যন্ত রেগে যাচ্ছেন তিনি। রইসুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। অথচ এই খবর যখন মিম শুনতে পারে, মিম ঠিকই আমেনাকে ফোন দিয়েছিল। আর আমেনার এই কথাবার্তা যখন তার শাশুড়ি অর্থাৎ রইসুদ্দিনের স্ত্রী সালাউদ্দিনের সৎ মা যখনই শুনতে পেল, ফোনটা কেড়ে নিল। এবং কি পরবর্তীতে মিম যখন তার স্বামীকে নিয়ে সৎ মা তার শাশুড়ির কাছে গেল, বলল আমার ফোন দাও, সেই ফোন চাওয়াতে সে কেমন যেন একটা ভাব দেখাইলো তার কথাবার্তায়, যে ফোন সে দেখেই নাই, করা ন্যায়ও নাই। এমন একটা নিষ্পাপ মনের মানুষের পরিচয় সে দিল। মধ্যখানে মিম নিজেই ফেসে গেল। কোনো উপায় নাই, স্বীকারোক্তি নাই, কারণ এই বাড়িতে সব অন্ধবিশ্বাসের মতো চলতে আছে। খেলেছে জমা, এমন খেল তামাশা এখন চলছে। এমন একটা পর্যায়ে আপনারা দেখছেন খুবই জাঁকজমকভাবে লেগে আছে, পুরাই আগুন জমে গেছে পুরা সংসারের মধ্যে। বিশাল একটা ফাটল, আগুন ধরে যাচ্ছে সব কিছু, সবার মধ্যে ফিটফাট। এবার রইসুদ্দিন সাহেব জমি ভাগ করে দেওয়ার জন্য বিশেষভাবে তার স্ত্রীর কাছে বললেন। সালাউদ্দিনের মা তো শুনে রাগে বেগে ফের একটা ষড়যন্ত্র করলো, তুমি যেহেতু তাদেরকে দিতেই চাচ্ছ আগেই দিও না, তোমার অসুস্থতায় তারা দেখতেও আসলো না। অথচ তারা কিন্তু ঠিকই এসেছিল, তাদেরকে বাহির থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা তার রইসুদ্দিন জানে না। এমন এমন সিস্টেমের কাজ করছে। বরঞ্চ রইসুদ্দিনকে বলা হলো, তুমি এই সম্পদ আমার নামে লিখে দাও, ওদেরই দেব, কিন্তু ওরা যখন মাপ চাইবে, তওবা করবে, তাদের ভুল বুঝতে পারবে, তখন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব। এভাবে সে ভালোভাবেই কিন্তু পটিয়েছে, কাজ কিন্তু হয়েই যাচ্ছে। রইসুদ্দিন তার স্ত্রীর কথা শুনে অর্থাৎ সালাউদ্দিনের সৎমার কথা শুনে অনেকটাই এখন
নিশ্চিতভাবেই তার পক্ষ নিয়েছে। যাই হোক, সেটাই কিন্তু আপনারা দেখবেন আসলে কিভাবে এই পক্ষ নেওয়ার কারণে সে কি জমি পেয়ে যায় নাকি সালাউদ্দিন আমিনাই পায়। রইসুদ্দিন সাহেব কি করে কি করবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে মিম মঈনুদ্দিনের সাথেও ঘটে যাচ্ছে বাড়ির পরিবেশের কারণে নিত্য নতুন ঝড়গা বিবাদ। আর এদিকে মজা নিচ্ছে আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিনের বউ। খুবই সুন্দরভাবে চলছে, সাথে সাথে আরও অনেকে মজা নিচ্ছে। এর মধ্য দিয়েই কিন্তু যাত্রাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা দেখতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। খুবই সুন্দর হতে যাচ্ছে পরবর্তী মালাসমূহ। আপনারা যারা এখন আছেন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বমালা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালাতে। তদুপরি সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কি ঘটবে এবং পূর্বে কি ঘটে গেছে। দেখেছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা আপার সাথে ঘটে যাচ্ছে একের পর এক লাগাতার কষ্ট, পরিবারের চাপে। এক সময় তারা যেই বাড়িতে ছিল সেই বাড়িও পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন তাদের জীর্ণ শীর্ণ একটা বাড়িতে থাকতে হচ্ছে। আর সাথে সাথে আমাদের যেই সালাউদ্দিন ভাইয়ের মা, সে আরও ষড়যন্ত্র করছে। সে তার স্বামী অর্থাৎ সালাউদ্দিনের বাপ যিনি রইসুদ্দিন, এই রইসুদ্দিনকে সালাউদ্দিনের সৎ মা এমন কথা বলছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সালাউদ্দিনদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং তাদের সাথে এমন মিথ্যাচার যুক্ত কথাগুলো লাগিয়ে দিচ্ছে, যার প্রেক্ষিতে রইসুদ্দিনের কান ঠসায়। এবার অত্যন্ত রেগে যাচ্ছেন তিনি। রইসুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন, অথচ এই খবর যখন মিম শুনতে পারে, মিম ঠিকই আমেনাকে ফোন দিয়েছিল। আর আমেনার এই কথাবার্তা যখন তার শাশুড়ি অর্থাৎ রইসুদ্দিনের স্ত্রী সালাউদ্দিনের সৎ মা যখনই শুনতে পেল, ফোনটা কেড়ে নিল। এবং কি পরবর্তীতে মিম যখন তার স্বামীকে নিয়ে সৎ মা তার শাশুড়ির কাছে গেল, বলল আমার ফোন দাও, সেই ফোন চাওয়াতে সে কেমন যেন একটা ভাব দেখাইলো তার কথাবার্তায়, যে ফোন সে দেখেই নাই, করা ন্যায়ও নাই। এমন একটা নিষ্পাপ মনের মানুষের পরিচয় সে দিল। মধ্যখানে মিম নিজেই ফেসে গেল। কোনো উপায় নাই, স্বীকারোক্তি নাই, কারণ এই বাড়িতে সব অন্ধবিশ্বাসের মতো চলতে আছে। খেলেছে জমা, এমন খেল তামাশা এখন চলছে। এমন একটা পর্যায়ে আপনারা দেখছেন খুবই জাঁকজমকভাবে লেগে আছে, পুরাই আগুন জমে গেছে পুরা সংসারের মধ্যে। বিশাল একটা ফাটল, আগুন ধরে যাচ্ছে সব কিছু, সবার মধ্যে ফিটফাট। এবার রইসুদ্দিন সাহেব জমি ভাগ করে দেওয়ার জন্য বিশেষভাবে তার স্ত্রীর কাছে বললেন। সালাউদ্দিনের মা তো শুনে রাগে বেগে ফের একটা ষড়যন্ত্র করলো, তুমি যেহেতু তাদেরকে দিতেই চাচ্ছ আগেই দিও না, তোমার অসুস্থতায় তারা দেখতেও আসলো না। অথচ তারা কিন্তু ঠিকই এসেছিল, তাদেরকে বাহির থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা তার রইসুদ্দিন জানে না। এমন সিস্টেমের কাজ করছে। বরঞ্চ রইসুদ্দিনকে বলা হলো, তুমি এই সম্পদ আমার নামে লিখে দাও, ওদেরই দেব, কিন্তু ওরা যখন মাপ চাইবে, তওবা করবে, তাদের ভুল বুঝতে পারবে, তখন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব। এভাবে সে ভালোভাবেই কিন্তু পটিয়েছে, কাজ কিন্তু হয়েই যাচ্ছে।
রইসুদ্দিন তার স্ত্রীর কথা শুনে অর্থাৎ সালাউদ্দিনের সৎমার কথা শুনে অনেকটাই এখন নিশ্চিতভাবেই তার পক্ষ নিয়েছে। যাই হোক, সেটাই কিন্তু আপনারা দেখবেন আসলে কিভাবে এই পক্ষ নেওয়ার কারণে সে কি জমি পেয়ে যায় নাকি সালাউদ্দিন আমিনাই পায়। রইসুদ্দিন সাহেব কি করে কি করবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে মিম মঈনুদ্দিনের সাথেও ঘটে যাচ্ছে বাড়ির পরিবেশের কারণে নিত্য নতুন ঝড়গা বিবাদ। আর এদিকে মজা নিচ্ছে আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিনের বউ। খুবই সুন্দরভাবে চলছে, সাথে সাথে আরও অনেকে মজা নিচ্ছে। এর মধ্য দিয়েই কিন্তু যাত্রাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা দেখতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। খুবই সুন্দর হতে যাচ্ছে পরবর্তী মালাসমূহ। আপনারা যারা এখন আছেন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বমালা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালাতে। তদুপরি সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কি ঘটবে এবং পূর্বে কি ঘটে গেছে। দেখেছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা আপার সাথে ঘটে যাচ্ছে একের পর এক লাগাতার কষ্ট, পরিবারের চাপে এক সময় তারা যেই বাড়িতে ছিল সেই বাড়িও পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন তাদের জীর্ণ শীর্ণ একটা বাড়িতে থাকতে হচ্ছে। আর সাথে সাথে আমাদের যেই সালাউদ্দিন ভাইয়ের মা, সে আরও ষড়যন্ত্র করছে। সে তার স্বামী অর্থাৎ সালাউদ্দিনের বাপ যিনি রইসুদ্দিন, এই রইসুদ্দিনকে সালাউদ্দিনের সৎ মা এমন কথা বলছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সালাউদ্দিনদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং তাদের সাথে এমন মিথ্যাচার যুক্ত কথাগুলো লাগিয়ে দিচ্ছে, যার প্রেক্ষিতে রইসুদ্দিনের কান ঠসায় এবার অত্যন্ত রেগে যাচ্ছেন তিনি। রইসুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন, অথচ এই খবর যখন মিম শুনতে পারে, মিম ঠিকই আমেনাকে ফোন দিয়েছিল। আর আমেনার এই কথাবার্তা যখন তার শাশুড়ি অর্থাৎ রইসুদ্দিনের স্ত্রী সালাউদ্দিনের সৎ মা যখনই শুনতে পেল, ফোনটা কেড়ে নিল। এবং কি পরবর্তীতে মিম যখন তার স্বামীকে নিয়ে সৎমা তার শাশুড়ির কাছে গেল, বলল আমার ফোন দাও, সেই ফোন চাওয়াতে সে কেমন যেন একটা ভাব দেখাইলো তার কথাবার্তায়, যে ফোন সে দেখেই নাই, করা ন্যায়ও নাই, এমন একটা নিষ্পাপ মনের মানুষের পরিচয় সে দিল। মধ্যখানে মিম নিজেই ফেসে গেল। কোনো উপায় নাই, স্বীকারোক্তি নাই, কারণ এই বাড়িতে সব অন্ধবিশ্বাসের মতো চলতে আছে। খেলেছে জমা, এমন খেল তামাশা এখন চলছে। এমন একটা পর্যায়ে আপনারা দেখছেন খুবই জাঁকজমকভাবে লেগে আছে, পুরাই আগুন জমে গেছে পুরা সংসারের মধ্যে, বিশাল একটা ফাটল, আগুন ধরে যাচ্ছে সব কিছু, সবার মধ্যে ফিটফাট। এবার রইসুদ্দিন সাহেব জমি ভাগ করে দেওয়ার জন্য বিশেষভাবে তার স্ত্রীর কাছে বললেন। সালাউদ্দিনের মা তো শুনে রাগে বেগে ফের একটা ষড়যন্ত্র করলো, তুমি যেহেতু তাদেরকে দিতেই চাচ্ছ আগেই দিও না, তোমার অসুস্থতায় তারা দেখতেও আসলো না। অথচ তারা কিন্তু ঠিকই এসেছিল, তাদেরকে বাহির থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা তার রইসুদ্দিন জানে না। এমন সিস্টেমের কাজ করছে। বরঞ্চ রইসুদ্দিনকে বলা হলো, তুমি এই সম্পদ আমার নামে লিখে দাও, ওদেরই দেব, কিন্তু ওরা যখন মাপ চাইবে, তওবা করবে, তাদের ভুল বুঝতে পারবে, তখন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব।
এভাবে সে ভালোভাবেই কিন্তু পটিয়েছে, কাজ কিন্তু হয়েই যাচ্ছে। রইসুদ্দিন তার স্ত্রীর কথা শুনে অর্থাৎ সালাউদ্দিনের সৎমার কথা শুনে অনেকটাই এখন নিশ্চিতভাবেই তার পক্ষ নিয়েছে। যাই হোক, সেটাই কিন্তু আপনারা দেখবেন আসলে কিভাবে এই পক্ষ নেওয়ার কারণে সে কি জমি পেয়ে যায় নাকি সালাউদ্দিন আমিনাই পায়। রইসুদ্দিন সাহেব কি করে কি করবে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে মিম মঈনুদ্দিনের সাথেও ঘটে যাচ্ছে বাড়ির পরিবেশের কারণে নিত্য নতুন ঝড়গা বিবাদ। আর এদিকে মজা নিচ্ছে আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিনের বউ। খুবই সুন্দরভাবে চলছে, সাথে সাথে আরও অনেকে মজা নিচ্ছে। এর মধ্য দিয়েই কিন্তু যাত্রাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা দেখতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। খুবই সুন্দর হতে যাচ্ছে পরবর্তী মালাসমূহ। আপনারা যারা এখন আছেন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বমালা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালাতে। তদুপরি সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। 28 নং পর্বমালা। যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে সুন্দর সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কি ঘটবে এবং পূর্বে কি ঘটে গেছে। দেখেছেন আমাদের সালাউদ্দিন ভাই এবং আমেনা আপার সাথে ঘটে যাচ্ছে একের পর এক লাগাতার কষ্ট, পরিবারের চাপে এক সময় তারা যেই বাড়িতে ছিল সেই বাড়িও পর্যন্ত হারিয়ে ফেলেছে। এখন তাদের জীর্ণ শীর্ণ একটা বাড়িতে থাকতে হচ্ছে। আর সাথে সাথে আমাদের যেই সালাউদ্দিন ভাইয়ের মা, সে আরও ষড়যন্ত্র করছে। সে তার স্বামী অর্থাৎ সালাউদ্দিনের বাপ যিনি রইসুদ্দিন, এই রইসুদ্দিনকে সালাউদ্দিনের সৎ মা এমন এমন কথা বলছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে সালাউদ্দিনদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং তাদের সাথে এমন এমন মিথ্যাচার যুক্ত কথাগুলো লাগিয়ে দিচ্ছে, যার প্রেক্ষিতে রইসুদ্দিনের কান ঠসায় এবার অত্যন্ত রেগে যাচ্ছেন তিনি। রইসুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন, অথচ এই খবর যখন মিম শুনতে পারে, মিম ঠিকই আমেনাকে ফোন দিয়েছিল। আর আমেনার এই কথাবার্তা যখন তার শাশুড়ি অর্থাৎ রইসুদ্দিনের স্ত্রী সালাউদ্দিনের সৎ মা যখনই শুনতে পেল, ফোনটা কেড়ে নিল। এবং কি পরবর্তীতে মিম যখন তার স্বামীকে নিয়ে সৎমা তার শাশুড়ির কাছে গেল, বলল আমার ফোন দাও, সেই ফোন চাওয়াতে সে কেমন যেন একটা ভাব দেখাইলো তার কথাবার্তায়, যে ফোন সে দেখেই নাই, করা ন্যায়ও নাই, এমন একটা নিষ্পাপ মনের মানুষের পরিচয় সে দিল। মধ্যখানে মিম নিজেই ফেসে গেল। কোনো উপায় নাই, স্বীকারোক্তি নাই, কারণ এই বাড়িতে সব অন্ধবিশ্বাসের মতো চলতে আছে। খেলেছে জমা, এমন খেল তামাশা এখন চলছে। এমন একটা পর্যায়ে আপনারা দেখছেন খুবই জাঁকজমকভাবে লেগে আছে, পুরাই আগুন জমে গেছে পুরা সংসারের মধ্যে, বিশাল একটা ফাটল, আগুন ধরে যাচ্ছে সব কিছু, সবার মধ্যে ফিটফাট। এবার রইসুদ্দিন সাহেব জমি ভাগ করে দেওয়ার জন্য বিশেষভাবে তার স্ত্রীর কাছে বললেন। সালাউদ্দিনের মা তো শুনে রাগে বেগে ফের একটা ষড়যন্ত্র করলো, তুমি যেহেতু তাদেরকে দিতেই চাচ্ছ আগেই দিও না, তোমার অসুস্থতায় তা দেখতেও আসলো না। অথচ তারা কিন্তু ঠিকই এসেছিল, তাদেরকে বাহির থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা তার রইসুদ্দিন জানে না। এমন এমন সিস্টেমের কাজ করছে, বরঞ্চ রইসুদ্দিনকে বলা হলো
তুমি এই সম্পদ আমার নামে লিখে দাও, ওদেরই দেব, কিন্তু ওরা যখন মাপ চাইবে, তওবা করবে, তাদের ভুল বুঝতে পারবে, তখন আমরা তাদের কাছে এটা হস্তান্তর করব। এভাবে সে ভালোভাবেই কিন্তু পটিয়েছে, কাজ কিন্তু হয়েই যাচ্ছে। রইসুদ্দিন তার স্ত্রীর কথা শুনে, অর্থাৎ সালাউদ্দিনের সৎমার কথা শুনে অনেকটাই এখন নিশ্চিতভাবেই তার পক্ষ নিয়েছে। যাই হোক, সেটাই কিন্তু আপনারা দেখবেন আসলে কিভাবে এই পক্ষ নেওয়ার কারণে সে কি জমি পেয়ে যায়, নাকি সালাউদ্দিন আমিনাই পায়। রইসুদ্দিন সাহেব কি করে, কি করবে, সেটা আপনারা দেখতে পারবেন। এখানে মিম মঈনুদ্দিনের সাথেও ঘটে যাচ্ছে বাড়ির পরিবেশের কারণে নিত্য নতুন ঝড়গা বিবাদ। আর এদিকে মজা নিচ্ছে আলাউদ্দিন সাহেব এবং আলাউদ্দিনের বউ। খুবই সুন্দরভাবে চলছে, সাথে সাথে আরও অনেকে মজা নিচ্ছে। এর মধ্য দিয়েই কিন্তু যাত্রাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অতএব আপনারা দেখতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। খুবই সুন্দর হতে যাচ্ছে পরবর্তী মালাসমূহ। আপনারা যারা এখন আছেন দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্বমালা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে পরবর্তী পর্বমালাতে। তদুপরি সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই এই ধারাবাহিক নাটকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো আবারও জানিয়ে দিচ্ছি সত্যের মৃত্যু নেই সুন্দরতম ধারাবাহিক নাটক রিলিজ হতে যাচ্ছে 28 নং পর্বমালা। 28 নং পর্বমালা। যারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানতে থাকুন নতুন নতুন ভিডিওর সেই লিঙ্কগুলো কখন আসছে, কীবারে আসছে, কোন তারিখে ঘটতে যাচ্ছে সুন্দর সুন্দর নাটকসমূহ। সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের আয়োজন, আজকের আমাদের আলোচনা মাত্র। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সত্যের মৃত্যু নেই। এর সাথে সাথে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পরবর্তী পর্বমালায় কী ঘটবে।